আর কতদিন ধরে বলবেন সাউথ মানে শুধু কেজিএফ, পুষ্পা আর সালারের শেষ যেন ফর্মুলা। ভাই এবার পুরো গেম পাল্টে গেছে। লোকেশ কনকরাজ ডিরেক্টরের চেয়ার ছেড়ে সোজা ক্যামেরার সামনে চলে এসেছেন একদম হিরো হয়ে। আর সিনেমার নাম কি জানেন? শর্ট ফর্মের ডিজি। ভেবেছেন কমিক বইয়ের কোনো সুপার হিরো মুভি? একদম না ভাই। এখানে ডিতে হলো দেবদাস আর সিতে হলো চন্দ্রমা। এখানে রোম্যান্স, ক্রাইম আর অ্যাকশনের এমন খিচুড়ি যা দেখলে আপনার মাথা ঘুরতে বাধ্য। গল্পটা শুরু হয় সে পুলিশ ভার্সেস আন্ডারওয়ার্ল্ড ভিলেনের মারপিট দিয়ে। এখানে পাওয়ারফুল এক অফিসার গ্যাংস্টারের পেছনে ছুটছে, কিন্তু গোলমেলের ব্যাপারটা হলো এখানে নেগেটিভ ক্যারেক্টারকে দেখে আপনার হিরো মনে হবে, আর পুলিশকে মানে পজিটিভ ক্যারেক্টারকে দেখলে আপনার ভিলেন মনে হবে। আর এরই মধ্যে এন্ট্রি নেয় অ্যাসিড লেভেলের রোম্যান্স। সিনেমার পেছনে আসল কারিগর কিন্তু লোকেশ একা নয় ভাই, অনিরুদ্ধ। এর মিউজিক শুনলে মনে হবে স্পিকার থেকে সাউন্ড বেরোচ্ছে না, আস্ত একটা আগ্নেয়গিরি ফেটে বেরোচ্ছে। স্পেশালি ওই রিভেঞ্জ থিম ট্র্যাকটা ভাই মাথার চুল দাঁড়িয়ে যায়। আর অভিনয় এসে লোকেশ প্রমাণ করে দিয়েছে যে উনি শুধু ক্যামেরায় চালাতে নয়, ক্যামেরা ফেস করতে দারুণ পারে। মানুষ ভাবতে পারেনি উনি এত ইজিলি অ্যাকশন পুল আপ করবেন। তবে আসল বাজি মেরে দিয়েছে ওয়ামিকা। ওর এন্ট্রি হওয়ার পর থেকে সিনেমার গ্রাফ পুরো রকেটের মতো উপরে উঠে গেছে। ওর এক্সপ্রেশন আর স্ক্রিন প্রেজেন্ট দেখে বলিউডের ডিরেক্টরদের এখন লজ্জায় ডুবে যাওয়ার কথা, কারণ এমন ট্যালেন্টেড অ্যাক্ট্রেসকে তারা ঠিকমতো ব্যবহার করতে জানেন না। সব তো ভালোই, কিন্তু খামতি কোথায় ভাই? সিনেমার গল্পটা একটু বেশি প্রেডিক্টেবল, মানে হিরো কি করতে চাইছে তা আপনি স্পষ্ট বুঝতে পারবেন। আর ভিলেনের পার্টটা ইয়ার, ভিলেনকে দেখতে জাস্ট দারুণ লাগলো। স্ক্রিনে তাকে এমন দুর্বলভাবে রাখা হয়েছে যে মনেই হয়নি কোনো কঠিন টক্কর হচ্ছে। মনে হয়েছে হিরো একাই একাই মাঠে ফুটবল খেলছে। সব মিলিয়ে যদি ওভাররেটেড ক্লিশেটা আমরা দেখতে চান আর কানে ধামাকা তোলার মতো মিউজিক চান, তাহলে এই সিনেমাটা থিয়েটারে একবার ট্রাই করতে পারেন। আর আমি এই সিনেমাকে দেবো 5-এর মধ্যে 3 স্টার। আপনার কি মনে হয় লোকেশ কি পাকাপাকি হিরো হয়ে গেল নাকি ডিরেক্টর হিসেবে ভালো ছিল? কমেন্ট করে জানান।